প্রাকৃতিক বিপর্যয় আমরা বাংলা জুড়ে দেখছি, তা থেকে ব্যতীত আমার জেলাও নয়। কিন্তু এই জেলায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত পরশুদিন একটি 2 বছর 6 মাসের ফুটফুটে কন্যা সন্তান পাত্রসাহেব ব্লকের বিষ্ণুপুর বীরসিংহ গ্রামে হঠাৎ দেওয়াল চাপা পড়ে মারা যায়। তো আমাদের প্রশ্ন বিজেপির কাছে, আমাদের প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে, আমাদের প্রশ্ন কেন্দ্রের বিজেপি সরকারের কাছে, যে যারা বিজেপি বারবার বাংলা ও বাঙালিকে অপমান করছে আর একদিকে হিন্দুত্বের জিগির তুলছেন, হিন্দুত্বের জিগির তুলে তারা হিন্দুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, হিন্দুদেরকে বোঝাচ্ছেন আপনারা বিপদে আছেন। আমি প্রশ্ন করতে চাই বিজেপির কাছে আজকে, যে বিগত বছর আমার মারা গিয়েছিলেন বিষ্ণু মারা গেল পাত্রসাহেব ব্লকের বীরসিংহ গ্রামের, উনিও হিন্দু পরিবারের। আপনারা যে হিন্দুত্বের জিগির তুলছেন, এই মানুষগুলো বারংবার আবেদন যে আমাদের বাড়ি দেওয়া হোক, আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির আবেদন করেছিল, কিন্তু বারংবার তারা কিন্তু ফিরে এসেছে, তারা পায়নি। তাহলে আবেদন করার পরেও তারা বাড়ি পেল না। ফলস্বরূপ আমরা কি দেখলাম, 4 জন ফুটফুটে সন্তান, কন্যা সন্তান সহ একজন আমার পরিবার থেকে, আমাদের পরিবার থেকে তারা চলে গেল। এই যে কোল শূন্য মায়ের, আমি প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীর কাছে, আমি প্রশ্ন করতে চাই পশ্চিম বাংলার ক্ষতিকারক বিরোধী দলনেতা, যে পশ্চিম বাংলার বিভিন্ন প্রকল্প সহ 100 দিনের কাজ, আবাস যোজনা সমস্ত কিছুকে বন্ধ করে যিনি হিন্দুদের ভোট তাগিদার চাহিদায় বারংবার আওয়াজ তুলছেন, হিন্দুত্বের জিগির তুলছেন, তার কাছে আমার সেই বিরোধী দলনেতার কাছে প্রশ্ন, যে 100 দিনের কাজের টাকা বন্ধ করে মানুষকে ভেবেছিলেন মানুষ আপনাদের সঙ্গে যাবে, আবার আবাস যোজনার তালিকায় থেকে নাম কেটে বাদ দিয়েছেন, টাকা দেননি। মৃত্যুর মিছিল কিসের জন্য? আজ এই গরিব অসহায় মানুষগুলো 100 দিনের কাজ হারিয়েছে, অর্থ অভাব হয়েছে, বাড়ি রিপেয়ার করতে পারেনি, আবাস যোজনার আবেদন করেছে, তৎসহ বাড়ি পায়নি। ফলস্বরূপ আমরা কি দেখছি, তার বাড়ির সন্তানকে হারাতে হচ্ছে, কারোর বাড়ির পুত্রকে হারাতে হচ্ছে। হিন্দুত্ব কোথায়? আজ হিন্দুত্ব কি করছে? আজ হিন্দুত্বের ওপর প্রশ্ন তুলছি, বিজেপির হিন্দুত্বের ওপর। এই হিন্দুত্ব কোন হিন্দুত্ব? যে হিন্দুত্ব খাওয়ায় না পড়ায়, যে হিন্দুত্ব রাজনীতি করে না বিজেপিকে জেতায়। আমরা বলি, আমি জানি না এরা কোন রাজনৈতিক দল করে, কিন্তু আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরশুদিনের ঘটে যাওয়া ঘটনার সাথে সাথে খবর পেয়েই আমাকে উনি অবগত করেন, পরিবারের পাশে থাকার জন্য আমাকে সাথে সাথে নির্দেশ দেন। আমি এবং আমার জেলার সমস্ত টিম, এমএলএ সাহেব রয়েছেন, যুব সভাপতি, মহিলা, ছাত্র সকলে মিলে আমার জেলার টিম ওনার পরিবারের পাশে আমরা ছিলাম, আগত দিনেও থাকবো, এবং আমরা আশ্বস্ত করছি যে আগত দিনে তাদের বাড়ি তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমাদের প্রশ্ন আরেক জায়গায়, বাংলা এবং বাঙালি, যেভাবে বাংলা এবং বাঙালিকে অপমান করা হচ্ছে,